আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই তো মেয়ের খাটটা আজকে সকালেই পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে যে পরিমাণ ধুলাবালি, মানে কি বলবো, ফার্নিচারগুলো একদম সাদা হয়ে যায়। আর যেহেতু মেয়ে ওইভাবে সে তার গোছগাছগুলো এখন আর ওইভাবে করতে পারে না, তো আমাকেই করে দিতে হয়। আর একা হাতে আসলে কাজ করতে গেলে খুবই কষ্ট হয়, তো কিছুই করার নেই। কাজ শত কষ্ট হলেও আমাকেই করতে হয়। তো আমি খাটের মাথা বা কাঠের ইটা মুছে এখন আমি তো বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু অনেক ধুলাবালি পড়েছে। আর এই দিনাজপুর শহরটা আসলে ধুলাবালির শহর। প্রচুর জ্যাম, প্রচুর সিটি বাইক এবং প্রচুর ধুলাবালি। কিন্তু একটা কথা কি জানেন, এই দিনাজপুরের লোকজন আসলে খুবই ভালো। তাদের মন মানসিকতা অনেক ভালো। তো যেহেতু আমার বিবাহিত জীবন 18 বছর, তো আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরেছি, বিভিন্ন মানুষের সাথে মিশেছি, কিন্তু দিনাজপুরের লোক আসলেও ভালো। আর বিশেষ করে এরা হচ্ছে অনেক সরল সোজা। এরা কখনো কারোর কোনো খারাপ বুদ্ধিও দিবে না, এবং কারোর খারাপ কথাও বলবে না। তো যাই হোক, আমার আসলে এখানকার মানুষের খুবই ভালো লাগে। তো আমি অনেকের সাথেই মিশি। আসলে প্রত্যেকটা মানুষই খুবই আন্তরিকতার সাথে তারা খুব সুন্দর ব্যবহার করে। তা আসলে মানুষের ব্যবহার দেখলেই খুবই ভালো লাগে। আর যেহেতু আমরা নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে এসেছি, সেখানের মানুষ যদি ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই। আর এখানেই তো আমি টুকটাকের মধ্যে অনেক কাজকর্ম সেরে আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। তো অবশ্য নাস্তা শেষ করে সেই হাতেই আমি কাটাকাটি করে নিয়েছি দুপুরে রান্নার জন্য। আর আমার ঘরে অবশ্য পুঁই শাকটা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে। যদিও পুঁই শাকটা আসলে অ্যালার্জির মানে ওষুধ বলা যেতে পারে। তো তারপরেও আসলে আমাদের ঘরে অনেক পছন্দ। মেয়ে তার এত পরিমাণ পছন্দ, তো আসলে সেজন্য আমি মাঝে মধ্যে পুঁই শাকটা চেষ্টা করি রান্না করার জন্য। আর আমি এই তো কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এত পরিমাণ বালি থাকে বিশেষ করে শাকে। একটু ধৈর্য সহকারে আসলে পরিষ্কার করতে হয়। একটা সময় ছিল আসলে আমার যখন বিয়ে হয়ে মানে হয়ে বাসায়, নতুন বাসায় এসেছি, তখন তো আসলে বয়সটা খুবই কম ছিল। তো আমি জানতাম না যে শাক খুব সুন্দরভাবে অনেক সময় নিয়ে ধুতে হয়। তা আমি ভাবতাম যে হয়তো বা 3-4টা ধোয়া দিলেই হয়তো বা হবে, কিন্তু পরে দেখতাম যে না, কেমন বালি একটু কিসকিস করে। তো সেখান থেকেই আর কি মানে শেখা যে না, আসলে অনেকটা সময়, বেশ কয়েকটা ধোয়া দিয়েই শাকটা রান্না করতে হয়। আর এদিকে তো আমি মাছ রান্না করব। তো এর জন্য আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে গুঁড়া মশলাটা আমি অবশ্যই একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, যেন সুন্দর একটা থাকে, মসৃণ ভাব আসে। তো সেটাই আর কি আমি দিয়ে দিলাম। এদিকে মাছটা যেহেতু রান্না হয়ে গিয়েছে, তা আমি এখন একটু মাংস রান্না করব। আসলে মাংসটা ছিল গরুর। এটা অবশ্য আমার কেনা মাংস না, এটা আমার বাড়িয়ালে ভাবি, ওনার মেয়ের বাচ্চা হয়েছে, তো সেই বাচ্চাটার আকিকা ছিল। সেই আকিকার মাংসটাই আমাদের দিয়েছিল। তো ভাবি যখন মাংসটা দিয়ে যায়, তো আমার ছেলে বলতেছিল আম্মু মাংসটা রান্না করো, আমি খাবো। তো ভাবলাম যে যেহেতু দিয়ে গিয়েছে, তো আমি রান্না করি। তো আমি আমার অবশ্য মাছের তরকারিটা আগেই রান্না হয়ে গিয়েছিল। তো আসলে ছেলের জন্যই আর কি রান্না করা, যেহেতু মুখ দিয়ে বলেছে। আসলে আমরাও যখন ছোটোবেলা ছিলাম, অনেক কিছুর আবদার করতাম মার কাছে।
তবে আম্মু আমরা আবদার করার সাথে সাথেই না চেষ্টা করতো যে আমাদের আবদারগুলো পূরণ করার। আর এদিকে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সে আরবি পড়তে যাবে, কোরআন পড়তে যাবে। তো সে অজু বানিয়ে খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছে। তো আমি পিছন থেকে ডাকতেছিলাম যে বাবা তুমি আসতে যাও, কে শুনে কার কথা। সে খুব দৌড়াদৌড়ি, মানে পারলে টুপিটাও ফেলে রেখে যাবে। তো আমি ডেকে আর কি টুপিটা দিয়ে দিলাম। সে শুধু আজকে না, প্রতিদিনই একই কাজ করে। তো যাই হোক, সে আরবি পড়ে কোরআন পড়ে অবশ্য বাসায় চলে এসেছিলো। এসে বলতেছিল আম্মু আমি একটু খেলতে যাব চলো। আসলে ইদানিং আমি ওকে বাসা থেকে ওইভাবে আর বের হতে দেয় না, কারণ ওই প্রতিদিন বের হতে দিলেও অভ্যাসে পরিণত হবে। তো যাই হোক, আমি বললাম যে চলো ঠিক আছে, আমিও তোমার সাথে যাই, আমিও একটু হেঁটে আসি। তো আমরা মা ছেলেই তো হাঁটার জন্য বের হয়েছি। মোটামুটি অনেকটা জায়গায় হেঁটেছি এবং মাঝে মধ্যে একটু রেস্টও নিয়েছি। তো এটা আসলে ছিল আমাদের একটা ভাবির জায়গা। তো বিশেষ করে তাহিরুমের ফ্রেন্ডের মানে ওদের বাসা করবে সেই জায়গাটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এটা ছিল জুলুম সাগরের পাশে, মানে ওই পাশে এটা একটা ক্যান্টিন। তো মাঝে মধ্যে এই ক্যান্টিনটায় আমরা যাই এবং হালকা কিছু খাওয়া দাওয়াও করি। তো আমরা মোটামুটি হাঁটাহাঁটি করে আমি আর আমার ছেলে তো বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, যেহেতু এখন সন্ধ্যা লেগে গিয়েছে। তা আসার পথে দেখলাম যে সুন্দর একটা ফুল। তো ফুলগুলো আসলে এত ভালো লাগতেছিল, মানে গাছের পাতা কম কিন্তু ফুল প্রচুর। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। আর আমার ভিডিওটির সাথে যারা আছেন তাদের যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে সন্ধ্যার নাস্তার জন্য সমোসা বানিয়ে নিচ্ছি। আর সমোসাটা আসলে আমার আগে থেকে ফ্রোজেন করা ছিল, সেটাই আর কি ভেজে নিচ্ছি। আসলে সন্ধ্যার নাস্তায় তো বাচ্চারা অস্থির বানায় ফেলে, কিছু খেতে দাও কিছু খেতে দাও। এই জন্য আমি চেষ্টা করি আগে থেকে কিছু না কিছু করে রাখার। তবে সব সময় যে আসলে ফ্রোজেন করা থাকে সেটাও কিন্তু না। মাঝে মধ্যে দেখা যায় যে যখন ঘরে কিছুই থাকে না তখন আর কি বাধ্য হয়ে বানিয়ে তারপরে সাথে সাথে খেতে হয়। তো আর আমার কথাগুলো যদি কারোর কোথাও খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি চেষ্টা করি আমি আমার মতোই কথা বলার, যদিও বা আমি কথা ওইরকমভাবে গুছিয়ে বলতে পারি না। তবে আসলে সবাই তো একরকম না, সবাই যে সব কিছু পারবে সেটাও না। আমি যেরকম আমি আসলে চেষ্টা করি সেরকমভাবেই কথা বলার। তো আসলে আমি এদিকে সমোসাগুলো সময় নিয়ে ভাজতেছিলাম, কারণ এটা যত সময় নিয়ে ভাজা হবে এটার ইটা খুবই সুন্দর আসবে। আর সমোসাগুলো সাধারণত মচমচা না হলে কিন্তু ভালো লাগে না, খুব ধৈর্য সহকারেই ভাজতে হয়। অনেকেই হয়তো বা দ্রুত ভাজেন, কিন্তু আমি আসলে ধৈর্য নিয়েই ভাজি। আর এই তো আমরা আজকে রং চা খাবো। এখন থেকে চিন্তা করেছি যে রং চা খাবো, আর দুধ চা খাবো না। তো সেজন্যই আর কি রং চা বানিয়ে নিচ্ছি। ওর বাবাকে অবশ্য কফি বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।